ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রথমে সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমরা আলোচনা করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে মাস্টার মহাশয়ের দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে। সেখানে শ্রীরামকৃষ্ণদেব কথা প্রসঙ্গে মাস্টার মহাশয় যে প্রশ্ন করেছিলেন কি অবস্থাতে তাকে দর্শন হয়, তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব এই শরণাগতির প্রসঙ্গ আলোচনা করেছেন। ব্যাকুল হয়ে তাকে ডাকা চায়, বিড়াল ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে যান। এই শরণাগতির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব আরও অনেকবার আলোচনা করেছেন এই কথামৃতে। শরণাগতির প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি গত ক্লাসে। তার আগের ক্লাসেও, গত ক্লাসে আমরা চণ্ডীর আলোকে এই শরণাগতির সম্পর্কে আলোচনা করতে গিয়ে দুর্গা তত্ত্ব, দুর্গাপুজোর কি তত্ত্ব তার মধ্যে লুকিয়ে আছে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিন্তু দুর্গতত্ত্ব এত একটি মাত্র ক্লাসে সেটা সম্ভব নয়। আর এখন সবেমাত্র দুর্গাপুজো শেষ, এই মুহূর্তে আবার দুর্গা পুজোর সম্পর্কে আলোচনা আশা করি আপনাদের এতটা ভালো লাগবে না। সেই সমস্ত ভেবে আবার অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বিজয়া সম্পর্কে। এখন অনেক জায়গা বিজয়া সম্মেলনী হচ্ছে, অনলাইন ক্লাসে বিজয়া সম্মেলনী হচ্ছে। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন এইভাবে যদি আমরা সেই সম্মেলনীতে যোগ দিই। আমি শুরুতে একটু বিজয়ার সম্পর্কে, বিজয়ার যে সিগনিফিক্যান্স, যে সার্থকতা, তার বিভিন্ন দিক থেকে তার কি গুরুত্ব সে সম্পর্কে একটু আলোচনা করব। পুরাণ প্রভৃতি শাস্ত্রে আমরা দেখি দুর্গোৎসবের যে এই প্রথম 3টি দিন দেবী দুর্গার সাথে মহিষাসুরের সংঘর্ষ হয়েছিল। দেবী মহিষাসুরকে পর্যুদস্ত করেছিলেন। মহাশক্তির সাথে সংগ্রামে অশুভ শক্তির পরাজয় ঘটে। দেবী দুর্গার এই বিজয়ের স্মারক রূপে দুর্গাপূজার বিজয়া উৎসব। পুরাকালে এই তিথিতে, বিজয়া দশমী তিথিতে রাজারা যুদ্ধযাত্রা করতেন। তারা বিশ্বাস করতেন এই যাত্রায় ফলে সে রাজ্যে জয়লাভ সম্ভব। অন্যদিন যুদ্ধযাত্রা করলে বিজয় সম্ভব হতো না, এইরূপ তাদের ধারণা ছিল, বিশ্বাস ছিল। শ্রী শ্রী চণ্ডীতে আমরা গত ক্লাসে শ্রী শ্রী চণ্ডীর আলোচনা করেছিলাম। চণ্ডীতে বর্ণিত শরণাগতির প্রসঙ্গে আলোচনা করেছিলাম এবং কীর্তিবাস রামায়ণেও সে সম্পর্কে আলোচনা করেছিলাম। মহিষাসুর বধ এবং রাবণ বধের
পর দেবতা এবং অপ্সরাগণ এবং রামের যে বানর সেনা এই বিজয় উৎসব করেছিলেন। কারো কারো মতে নবমীতে অসুরবধের পর দশমীর দিন রামচন্দ্রের সৈন্যগণ এই বিজয় উৎসব করেছিলেন। তা থেকে বিজয়ার উৎপত্তি। এ সম্পর্কে বিভিন্ন মত আছে। এই বিজয়ার উৎস এবং তাৎপর্য সম্পর্কে আমরা যদি দেখি, বিভিন্ন শাস্ত্রে তার বিভিন্ন মত আমরা পাই। কারো কারো মতে এই বিজয়ার উৎস চণ্ডীতে আছে। সে যাই হোক, আমরা যদি দেখি এই সমস্ত বিজয়ার অর্থ হচ্ছে বিজয় উৎসব, শত্রুকে পরাজিত করে বিজয় উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। চণ্ডীতে আছে ত্রিলোকের ত্রাস, দেবতা ও মানবের মহাপরম শত্রু মহিষাসুর দেবী কর্তৃক যখন নিহত হলেন, সেই উপলক্ষে স্বর্গে মর্তে বিজয় উৎসব হয়। একইভাবে আমরা দেখি রামচন্দ্রের দুর্গাপূজার ঘটনা আমরা জানি। কীর্তিবাসী রামায়ণে তার দৃষ্টান্ত আমরা পাই। সমস্ত ক্ষেত্রে যদি আমরা যে বর্ণনা পাই, তার থেকে কয়েকটি জিনিস আমরা পাই। সংহতির উৎসব হচ্ছে এই দুর্গাপূজা। দেবী বা রামচন্দ্রের বিজয়, সেটা যারই বিজয় উৎসব হোক না কেন, বিজয়ার তাৎপর্য হচ্ছে শুভ শক্তির বিজয়, অশুভ শক্তির বিনাশ। এই মহাশক্তি অপরাজিতা। এই জন্য তার বহু নামের মধ্যে দুটি নাম হচ্ছে জয়া ও বিজয়া। যে কেউ শুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে এই মহাশক্তির আরাধনা করে অন্তরের বাইরের সংগ্রামে অপরাজিত থাকতে পারেন, অজিত থাকতে পারেন। বিজয়ার এই মহাভাব ধারণ করে আমরা জীবনে যদি অগ্রসর হই, সেই অভিযান হয়ে যায় বিজয়া অভিযান। কোনো কোনো অঞ্চলে আমরা দেখি এই বিজয়াকে কেন্দ্র করে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়। জাতপাত, ধর্ম সমস্ত কিছু মন থেকে মুছে যায়। দার্শনিক দিক দিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, প্রত্যেকটি ধর্মের, এখানেও আমরা শুরুতে আলোচনা করেছিলাম তিনটি দিক। তার একটি দার্শনিক দিক, যেটা হচ্ছে মূল, একটি তার পৌরাণিক দিক, একটি তার আনুষ্ঠানিক দিক। দার্শনিক দিক দিয়ে বিজয়ার প্রকৃত উদ্দেশ্য আমাদের যে অন্তরের যে গুপ্ত শত্রু, যেটা আমাদেরকে ধীরে ধীরে ক্ষয় করছে, সেই গুপ্ত শত্রুর উপর বিজয় লাভ। বহিঃশত্রুর সাথে সংগ্রামে শত্রু যদি শক্তিশালী হয়, তাকে আমরা বিভিন্নভাবে আক্রমণ করতে পারি সংহত হয়ে, যেটা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ দিক। সমস্ত দৈব শক্তি একত্রিত হয়ে সেই মহাপরাক্রমী অসুর শক্তিকে নাশ করছেন। যে শত্রুকে আমরা দেখতে পাই না, মনের গভীরে থাকে, যাদের বাস,
তাদের সাথেই যুদ্ধ হচ্ছে সব থেকে কঠিন। বুদ্ধদেব বলতেন, আমরা যদি বুদ্ধদেবের জীবনে দেখি, বুদ্ধদেব বলতেন যে একটি সৈন্যবাহিনীকে পরাভূত করে তাকে আমি বলবান বা বীর বলি না, যে নিজের ক্রোধকে, নিজের লোভকে, নিজের কাম, নিজের হিংসা, নিজের অহংকার, নিজের মাৎসর্যকে দমন করতে পারেন, সে হচ্ছে প্রকৃত বীর। আমরা যদি সমগ্র জগতের আধ্যাত্ম ইতিহাসের দিকে তাকাই, এই আধ্যাত্ম ইতিহাস এই জয়েরই ইতিহাস। কত খারাপ মানুষ ভালো হয়েছেন, চোর সাধু হয়েছেন, মদ্যপ লোক ভক্ত হয়ে গিয়েছেন। যুদ্ধ যদি অনিবার্যই প্রয়োজন হয়, সে যুদ্ধ যেন হয় প্রতিরোধের যুদ্ধ। বিজয় লাভ যদি কাঙ্ক্ষিত হয়, সে বিজয় লাভ হোক আমার ক্ষুদ্র আমির বিজয়, অহংকারের বিনাশ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। অহংকারের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু ভুল করে বসেন। এই অহংকারের নাশ, যে জীবন আমাদের সম্মুখে, আমরা যদি যার পশ্চাতে বিস্তৃত, সবখানেই আমরা যদি দেখি এই সংগ্রাম, এই জীবনটাই হচ্ছে একটি সংগ্রাম। কোথাও একটু শান্তি নেই, এতটুকু শক্তি নেই, স্বস্তি নেই। সদ্যজাত শিশু যখন মাতৃগর্ভ থেকে এই প্রকৃতির বুকে আসে, পরিবেশের সাথে, প্রতিকূলের আবহাওয়ার সাথে প্রথমেই যুদ্ধ ঘোষণা করে, সংগ্রাম ঘোষণা করে। বাধাপ্রাপ্ত হয়ে কেঁদে ওঠেন। জীবন যখন সংগ্রাম, সেখানে দুই বিপরীত শক্তি থাকবে। এই বিপরীত শক্তিদ্বন্দ্ব কখনো বাইরে দেখা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কখনো বা প্রাকৃতিক দুর্যোগ রূপে, কখনো বা এই কোভিড রূপে, মহামারী রূপে, কখনো বা বন্যা রূপে, মহামারী রূপে মানুষকে ব্যতিগ্রস্ত করে তুলেছে। মানুষ কিন্তু বুদ্ধি বলে, নিজের বিচার বলে সেই সকলকে নিয়ন্ত্রণ করছেন, প্রতিকূলকে অনুকূলে পরিণত করার চেষ্টা করছেন। অন্তর্জগতের এই সংগ্রাম দেখা দেয়। যা কিছু দেখে সেগুলো হচ্ছে সৎ প্রবৃত্তি, সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তির যে দ্বন্দ্ব, সেটাই হচ্ছে দেবাসুরের সংগ্রাম। সত্যগুণান্বিত দৈব শক্তি রজ এবং তমগুণান্বিত আসুরী শক্তিকে পর্যুদস্ত করে। এটাই সংসারে আমাদের প্রতিনিয়ত পরিচিত ঘটনা। সেটাই সমাজ রাষ্ট্রেও দেখা যায়। সংগ্রামের প্রথম পর্বে আমরা অনেক সময় অন্যায়ের জয় দেখি। অনেকে প্রশ্ন করে, এই মানুষটি অসৎ, কিন্তু সে কি আনন্দে আছে, কি সুখে আছে। প্রথম পর্বে অন্যায়ের জয় হয়, ন্যায় পরাজয় হয়, ন্যায়ের পরাজিত হয়। পরে সম্মিলিত শক্তি, যাকে আমরা শুভ শক্তি বলি, এই আসুরী শক্তিকে পরাজিত করে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। উচ্চতর শক্তির কাছে
নিম্নতর শক্তি সর্বদা পরাজিত হয়। এইভাবে সংগ্রামের শেষে আসে বিজয় উৎসব, শুরু হয় বিজয়ার আলিঙ্গন, বিজয়ার শুভেচ্ছা বিনিময়, আনন্দ স্মৃতি, বিজয়ার পূর্ণ প্রবাহ বইতে থাকে। এই জন্য বিজয়াকে বলা হয় মিলনের উৎসব, সম্প্রীতি সংহতির প্রতীক। এই বিজয়া, যা মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করে, দেশ হিংসা জাগিয়ে তোলে, অনৈক্যের বীজ বপন করে তাকে নাশ করবার প্রেরণা দেয়, তার থেকে বিজয়, তার থেকে বিজয়। শত্রু নাশের মধ্যে নিহিত থাকে মানুষের সার্বিক কল্যাণ, অশুভ শক্তির প্রকাশ, লোভে, হিংসায়, স্বার্থপরতায়, নীতিহীনতায় শুভের প্রকাশ, ত্যাগ, প্রেম, দয়া, দাক্ষিণ্য, সেবা, দান, ন্যায়নিষ্ঠা। বিজয়ার তাৎপর্য মানুষের মধ্যে এই শুভপদের জাগরণ, সেই শুভ শক্তির বিকাশ করানো, অশুভকে জয় করা, অসুরকে নাশ করা। এই অসুর বিভিন্ন রূপে আমাদের জীবনে আসে, অসুরের পরিবর্তন হয়। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামীজি তিনি তার এক প্রণাম মন্ত্রে লিখছেন, অবতার বরিষ্ঠায়। শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন অবতারদের মধ্যে তিনি হচ্ছেন বরিষ্ঠ। কিন্তু কেন? রামচন্দ্র এসেছিলেন, তিনি রাবণকে বধ করেছিলেন। শ্রীকৃষ্ণ এসেছিলেন, তিনি কংসকে বধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব সেরূপ তো অসুর কাউকে বা রাক্ষস কাউকে বধ করেননি। স্বামীজি তার একটি প্রণাম মন্ত্রে লিখছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্তম। সংশয়রূপী রাক্ষস। আজকে আমরা যে সমস্ত সমাজ দেখছি, ছোট ছোট সংসার, আগেকার দিনের সেই একান্নবর্তী পরিবার এখন ভেঙে এক ছোট ছোট সংসারে পরিণত হয়েছে। এখন ধীরে ধীরে সেই ছোট ছোট সংসারগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়ার পিছনে আমরা যদি একটু পুঙ্খানুপুঙ্খরূপে একটু বিচার করি, দেখব সংশয়, যে সংশয়ের কথা স্বামীজি বলছেন, সংশয় রাক্ষস, সংশয়রূপী রাক্ষস। আমরা সন্দেহ করি, আমি আমার স্বামীকে সন্দেহ করি, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, পিতা সন্তানকে সন্দেহ করে, সন্তান বাবা মাকে সন্দেহ করে। এই সন্দেহ ধীরে ধীরে সমস্ত কিছুকে ধ্বংস করছেন। এই সংশয়রূপী রাক্ষসকে দূর করার জন্য শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র। বিজয়ার এই পূর্ণলগ্নে আমাদের সেই শুভ বুদ্ধি হোক, শুভ সংস্কার হোক। আমরা গত ক্লাসগুলিতে আলোচনা করেছি চণ্ডীতে বর্ণিত শরণাগতি। এই কথামৃতে এবং লীলা প্রসঙ্গ আমরা যদি দেখি, সেখানে শ্রীরামকৃষ্ণদেব বারে বারে এই কথা এই শরণাগতির প্রসঙ্গে আলোচনা করেছেন। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আমরা যদি দেখি এবং কথামৃতে আমরা দেখি, অনেক কথাই পাই, অনেকভাবে তিনি অনেক উপমার সাহায্যে, যে একটি উপমা থেকে আমরা এটা শুরু করেছিলাম শরণাগতি, আমার ভাব বিড়াল ছানার ভাব। আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণের জীবনটি আমরা যদি দেখি, বা অথবা আমরা যদি এই কথামৃতের একটি ভাব এখানে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটাই হচ্ছে মাতৃভাব।
এই মাতৃভাবের দুটো শাখা আমরা যদি এই কথামৃতকে পর্যালোচনা করি, সেখানে আমরা পাব দুটো শাখা। একটি হচ্ছে বিড়াল ছানার শাখা আর একটি হচ্ছে বানর ছানার শাখা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমার বিড়াল ছানার ভাব। এই একই কথা আমরা যদি দেখি লীলা প্রসঙ্গে, স্বামী শারদানন্দজি গুরুভাবের পূর্বাব্দের প্রারম্ভে বকলমা দেওয়ার সম্পর্কে একটি আলোচনা করেছেন। গিরিশচন্দ্র ঘোষ একদিন শ্রীরামকৃষ্ণদেবকে সর্বতোভাবে আত্মসমর্পণ করে বলেছিলেন, এখন থেকে আমি কি করব? শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞেস করছেন, শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছেন গিরিশচন্দ্র ঘোষ। শ্রীরামকৃষ্ণদেব উত্তরে বলেছিলেন, যা করছো তাই করে যাও, তবে সকাল সন্ধ্যে স্মরণ মননটা রেখো। গিরিশচন্দ্র চুপ। শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পেরেছেন যে এটা তার পক্ষে সম্ভব নয়, মনের কথা বুঝতে পেরেছেন। শ্রীরামকৃষ্ণদেব তখন বলছেন, অতটুকু করা যখন সম্ভব নয়, তবে খাবার শোবার আগে একটু স্মরণ মননটা রেখো। খাবার শোবার আগে। গিরিশচন্দ্র তো অবাক, গিরিশচন্দ্র তো অকুলে, যে আমি আমার কোনো খাওয়ার শোবার কোনো সময়ের কোনো ঠিক নেই, ফলে কি আমি যদি গুরুদেবকে এখন কথা দেই তবে তো আমার স্মরণ মননটাই হবে না। তখন শ্রীরামকৃষ্ণদেব বুঝতে পেরেছেন তার মনের অবস্থায়। শ্রীরামকৃষ্ণদেব অন্তর্যামী, অন্তরের কথা বুঝতে পারেন। হাসতে হাসতে অর্ধবাহ্য দশায় বলছেন, তুই বলবি তাও যদি না পারিস তবে আমায় বকলমা দে। গিরিশচন্দ্র একদম নিশ্চিন্ত, মনে মনে আনন্দ, কারণ শ্রীরামকৃষ্ণদেব তাকে সম্পূর্ণ ভার নিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব তার সম্পূর্ণ ভার নিয়ে নিয়েছেন, তাকে আর সাধন ভজন কিছুই করতে হবে না। কিন্তু দিন যত গড়াতে থাকে, গিরিশচন্দ্র ঘোষ দেখছেন এ তো মহাবিপদ। প্রতি পদে পদে যা কিছু করছি মনে হচ্ছে এটা কি আমার ইচ্ছাতে, না শ্রীরামকৃষ্ণ আমার যে ক্ষুদ্র অহংকার, সেই অহংকারের বশবর্তী এগুলো করছি, না তাঁর ইচ্ছাতে, শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতে এ সমস্ত কিছু ঘটছে। প্রতি পদে পদে শ্রীরামকৃষ্ণের চিন্তা। পরবর্তীকালে এই গিরিশচন্দ্র ঘোষ বেলুড় মঠে ঠাকুরের তিথি পুজোর একটি অনুষ্ঠানে একটি বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতাটি আপনারা যারা উদ্বোধন পড়েন বা পুরনো দিনের উদ্বোধন ঘাটাঘাটি করেন, সেই সময়কার উদ্বোধনে দেখবেন গিরিশচন্দ্র ঘোষ সেই বক্তৃতাটিতে বলছেন, এই ঘটনার পর, বকলমা দেওয়ার পর, এখানে যেরকম বলছেন প্রতিনিয়ত ভাবছেন এটা আমি করছি কি আমার অহংকারের বশবর্তী করছি, আর শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছাতে ঘটছে। সেই বক্তৃতাটিতে বলেছিলেন, যার সম্পর্কে শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ আছে, আমার ভয় চলে গিয়েছিল। অভয়ং সর্বভূতেভ্য, শাস্ত্র বলছেন ভয় চলে যায়।
রামচন্দ্র বলেছিলেন অভয়ং সর্বভূতে। বিশেষ প্রসঙ্গে আমরা আসছি এই গিরিশচন্দ্র ঘোষ। তাছাড়াও কথামৃতে আমরা শ্রীরামকৃষ্ণদেব এই শরণাগতির প্রসঙ্গে তিনি বলেছেন নাবালকের অছি। ছেলে মানুষ নিজে যখন বিষয় আশায় রক্ষা করতে পারে না, তখন রাজা ভার লন। রাজা কখন ভার নেন? যখন শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন যে অহংকারটি যখন ত্যাগ হয়। অহংকার যদি ত্যাগ না হয়, ঈশ্বর আর ভার লন না। এই অসির ব্যাপারে আমরা জানি, আমরা যারা কোচবিহারে থাকি, কোচবিহারের অধিবাসী, কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ খুব অল্প বয়সেই তিনি কোচবিহারের রাজা হয়েছিলেন, শিশু অবস্থাতে। তখন তার ভার নিয়েছিলেন ইংরেজ সরকার কোচবিহারের রাজ্যের। অহংকার যদি থাকে তবে ঈশ্বর ভার নেন না। খুব সুন্দর ভক্তিশাস্ত্রের ভুরি ভুরি খুব সুন্দর ঘটনা আছে। বৈকুণ্ঠে নারায়ণ এবং মা লক্ষ্মী দেবী বসে আছেন। মা লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের পদসেবা করছেন। হঠাৎ নারায়ণ উঠে পড়েছেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করছেন, কি হলো প্রভু? নারায়ণ বলছেন, আমার এক ভক্ত বিপদে পড়েছেন। নারায়ণ চললেন, কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন। লক্ষ্মী দেবী জিজ্ঞেস করছেন, কি হলো, চলে এলে? না, আমার এক ভক্ত আমার কথা স্মরণ করতে করতে নদী তট দিয়ে যাচ্ছিল। নদী তটে ধোপারা কাপড় শুকুতে দিয়েছিল, তার উপর দিয়ে চলে যাচ্ছে, মাড়িয়ে যাচ্ছে। তা দেখে ধোপারা তাকে তেড়ে এসছেন। সেই জন্য তার উদ্ধারের জন্য গিয়েছিলাম, কিন্তু দেখলাম ভক্তটি নিজেই ইট তুলেছে, সেই জন্য চলে এলাম। অর্থাৎ সম্পূর্ণ আশ্রয়, সম্পূর্ণ নির্ভরতা, তখনই তার কৃপা হয়, তখনই ঠিক ঠিক শরণাগত হয়। এর বহু শরণাগতির উদাহরণ শ্রীরামকৃষ্ণদেব দিয়েছেন। আমরা যদি শ্রীরামকৃষ্ণদেবের জীবনটি একটু ভালোভাবে পর্যালোচনা করে আমরা পাব, তিনি হচ্ছেন শরণাগতির জীবন্ত রূপ বিগ্রহ শ্রীরামকৃষ্ণদেব। সেই জন্য তিনি বলছেন, আমার বেড়াল ছানার স্বভাব, কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে কখনো বাবুদের বিছানা। শ্রীরামকৃষ্ণদেব তিনি আমি বলতে পারতেন না। আমরা যদি এই কথামৃতটা একটু পর্যালোচনা করি, আমরা পাব এই আমি কথাটি আপনি খুব কম জায়গায় পাবেন। যারা এ বিষয়ে রিসার্চ করেন দেখবেন তিনি খুব কম জায়গায়
আমি আমার কথাটি বলতে পেরেছি। কিছু কিছু জায়গায় তিনি বলেছেন যেটা খুবই প্রয়োজন। তিনি একটি কথা বলছেন, আমার জীবন নজিরের জন্য। আমার জীবনটা হচ্ছে দৃষ্টান্ত। কাদের কাছে? সাধকের কাছে। আমরা যারা সাধক, সাধন ভজন করি, তাদের কাছে তার জীবনটা হচ্ছে একটা দৃষ্টান্ত। সেই শ্রীরামকৃষ্ণদেব প্রতিটি ক্ষেত্রে তিনি মায়ের উপর, মা ভবতারিণীর উপর নির্ভরশীল ছিলেন। তোতাপুরী এসেছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবকে বেদান্ত শিক্ষা দেবেন, কারণ তিনি দেখেছেন বেদান্ত সাধনের উপযুক্ত পাত্র হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তোতাপুরী যখন জিজ্ঞেস করছেন যে তুমি আমার কাছে বেদান্ত শিখবে কিনা, তার উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কি করব না করব আমি কিছুই জানি না, আমার মা সব জানেন, তিনি যদি আদেশ করেন তবেই করব। তারপর তিনি চললেন মা ভবতারিণীর মন্দিরে। সেখানে গিয়ে ভাবাবিষ্ট অবস্থায় মায়ের আদেশ শুনলেন, যাও শিক্ষা করো, তোমাকে শিখাবার জন্যই এই সন্ন্যাসীর এখানে আগমন। শুধু যে এই সমস্ত ব্যাপারে নয়, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখি মায়ের উপর নির্ভরশীল, মা ভবতারিণীর উপর নির্ভরশীল। এইরূপ যে একান্ত নির্ভরতা, যেটা ছিল তার স্বভাব সিদ্ধ, এই জন্য তাকেই আমরা বলতে পারি এই শরণাগতির একটি মূর্ত বিগ্রহ। শরণাগত শরণাগত, না হং তুহু তুহু। এই সমস্ত কথাগুলি শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বাণী। মাস্টার মহাশয়, আপনারা যারা মাস্টার মহাশয়ের যে শ্রীমদ দর্শন তা যারা পড়েন, দেখেছেন মাস্টার মহাশয় কি সুন্দরভাবে সে সমস্ত বর্ণনা করেছেন। ঠাকুর ভবতারিণীর মন্দিরের নাট মন্দিরে 2 নম্বর পিলারটিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, কি সুন্দর দৃষ্টান্ত, কি সুন্দর অপূর্ব বর্ণনা। একটা মানুষ তিনি বর্ণনা করছেন, শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নেই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। শ্রীরামকৃষ্ণদেব প্রতিনিয়ত প্রার্থনা করছেন, শরণাগত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন। এই যে মন্ত্রটি আমরা বললাম, এই কথামৃতের অংশটি, মা আমি তোমার শরণাগত শরণাগত, আপনারা যারা
পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের দীক্ষিত, তাদের জন্য বলবো, তারা আপনার যারা মহারাজের সঙ্গ করেছেন তারা জানেন মহারাজ এই শ্লোকটি আমরা যখন সাধু ব্রহ্মচারী রাম মহারাজের কাছে যেতাম পাঠ হতো, শুরুতে এই মন্ত্রটি মহারাজ হাত জোড় করে প্রার্থনা করতেন। এটা খুব সুন্দর মন্ত্র, মা আমি তোমার শরণাগত শরণাগত। ঈশ্বরের প্রতি এইরূপ যে শরণাগতির ভাব, সেটা একবারই যদি আমাদের জীবনে আসে, জীবন সার্থক হয়ে যায়। বিভীষণ যখন লঙ্কা রাবণের পক্ষ ছেড়ে রামচন্দ্রের শরণাগত হওয়ার জন্য এসেছেন, বানর সেনারা সুগ্রীবাদি তাকে কিন্তু প্রথমে বিশ্বাস স্থাপন করতে পারছিলেন না। শ্রীরামচন্দ্র তখন একটি কথা বলেছিলেন, সক্রিদেব প্রপন্নায় তব স্মৃতি ইয়াচতে অভয়ং সর্বভূতেভ্য দদাম মে তদ্ব্রতং মম। যদি কেউ একবার মাত্র শরণাগত হয়ে বলে আমি তোমার, তবে ভগবান বলছেন আমি সর্বপ্রাণী হতে আমি তাকে রক্ষা করি, অভয় দান করি। এটাই হচ্ছে আমার ব্রত। রামচন্দ্র বলছেন অভয়ং সর্বভূতেভ্য দদাম মে তদ্ব্রতং মম। এটা আমার ব্রত যে একবার আমার শরণাগত হয়েছেন। একবার একই ঘটনা বহু জায়গায় আমরা পাই। এই শরণাগতির প্রসঙ্গে বলেছেন সাবিত্রী সত্যবানকে মনে মনে প্রতিরূপে বরণ করেছিলেন। দেবর্ষি নারদ সেটি জানতে পেরে সাবিত্রীকে এসে বলছেন এই অশেষ গুণবান সত্যবান 1 বছর পূর্ণ হতে না হতেই তার মৃত্যু অবধারিত। তখন এই সাবিত্রীর পিতা অশ্বমতি অন্য কাউকে প্রতিরূপে গ্রহণ করার জন্য বলেন। সাবিত্রী উত্তর দেন, খুব সুন্দর কথাগুলো সাবিত্রী বলেছিলেন। সাবিত্রী বলেছিলেন পৈতৃক সম্পত্তির অংশ একবারই দেওয়া যায়, কন্যাকে একবারই সম্প্রদান করা যায়। দানের প্রতিশ্রুতি, খুব সুন্দর কথাগুলো, দানের প্রতিশ্রুতি একবারই বলা যায়। একটি জিনিস আপনি একবারই দান করতে পারেন। প্রতিরূপে আমি একবারই বরণ করেছি। সাবিত্রী বললেন আমি সত্যবানকে প্রতিরূপে একবারই বরণ করেছি, দ্বিতীয় কাউকে বরণ করতে পারবো না। সাবিত্রী সত্যবানকে আত্মসমর্পণ করেছিলেন। এই জন্য তার নিজের কোনো সত্য ছিল না, নিজেকে আত্মসমর্পণ করেছেন। ফলে দ্বিতীয়বার সাবিত্রী বলছেন দ্বিতীয়বার কাউকে সমর্পণ করার প্রশ্নই উঠতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি কবিতাতে লিখছেন, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। একটি নমস্কার, একবার শরণাগত হওয়া। এই শরণাগতির ক্ষেত্রে আরেকটি আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এতে তো সাধন ভজনের কোনো প্রয়োজন নেই। তবে এই শরণাগতি আমরা দুটো কথা বলেছিলাম ভক্তিশাস্ত্রে,
একটি হচ্ছে ভক্তি এবং আরেকটি হচ্ছে প্রপত্তি, শরণাগতি। শরণাগতির শুরুর ক্লাসটিতে আমরা সে সম্পর্কে আলোচনা করেছিলাম। ফলে কি এখানে ভক্তি থেকে শরণাগতি যেন একটু পৃথক। যিনি শরণাগত হন তার সমস্ত ভার নেন ঈশ্বর, তার সমস্ত তপস্যা, সমস্ত দান, সমস্ত যজ্ঞ, সমস্ত তীর্থ দর্শন, তীর্থ পরিক্রমা ওই একবার শরণাগতের ফলে তার লাভ হয়ে যায়, মোক্ষ প্রাপ্ত হয়। এই জন্য কেউ কেউ এই শরণাগতিকে একটি স্বতন্ত্র পথ রূপে তারা চিন্তা করেছেন। এই শরণাগতিকে আমরা এর আগে প্রথমে আমরা গীতার আলোকে যখন আলোচনা করেছিলাম তিনটি ভাবে, তুমি আমার, আমি তোমার, তুমি আমি এক, তস্যৈবাহং মমৈবাস্য স এবাহং মিত্রিতিদা আলোচনা করেছিলাম। আগের আলোচনাটা যদি আপনারা দেখেন তবে সে সম্পর্কে আলোচনা করেছি। এই শরণাগতিকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করতে পারি, একটি অসহায়ের শরণাগতি, আরেকটি হচ্ছে নিরুপায়ের শরণাগতি। গিরিশচন্দ্রের কথা আমরা জানি, গিরিশচন্দ্রের সম্পর্কে আমরা আলোচনা করেছি। তিনি হচ্ছেন অসহায়ের শরণাগতির একটি দৃষ্টান্ত। সাথে সাথে আমরা এই কথামৃতে শ্রীরামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন, নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো, তার কিন্তু অনেক ভোগ ছিল, তাই রেডির কল করে অনেক টাকা করেছে। আলমবাজারে রেডির করে ব্যবসা খুব ফেঁদেছে। এই নটবর পাঁজা আমরা জীবন যদি দেখি, সেই সময়কার আমরা দেখি সেই সময় আলমবাজারের বুকে অনেক রেডির কলের ব্যবসায়ী ছিলেন। কলকাতার বুকে তখনকার দিনের সব থেকে কলকাতার ধনী মানুষরা তাদের এই রেডির কলের ব্যবসা ছিল, রেডির তেলের ব্যবসায়ী। নটবর পাঁজার বাল্যকালের জীবন যদি আমরা দেখি, খুব দৈন্য অবস্থার মধ্য দিয়ে তিনি মানুষ হয়েছিলেন। দরিদ্র কৃষকের সন্তান ছিলেন, যার জন্মস্থান ছিল মেদিনীপুর জেলার ডেবরা ডাবখানার অন্তর্গত ধানতোড় গ্রামে, আনুমানিক 1834 খ্রিস্টাব্দে। অর্থাৎ আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেবের থেকে তিনি 2 বছরের বড় ছিলেন তার জন্ম। পিতার বিশেষ জমি জায়গা না থাকায়, সংসারের সচ্ছলতায় কি করে নিয়ে আসা যায় সেই জন্য প্রাথমিক শিক্ষা লাভ করার পর কৃষিকার্যে মনোনিবেশ করেন এই নটবর পাঁজা। তখনকার দিনে বাংলায় একটি খবর খুব দ্রুততার সহিত চারিদিকে ছড়িয়ে পড়ে। রানী রাসমণি কালীবাড়ি প্রতিষ্ঠা করছেন। প্রায় 60 বিঘা জমির উপর এত বড় কালীবাড়ির কথা বহু লোক আগে শুনেননি, দেখা তো দূরের কথা। এই জন্য বিভিন্ন গ্রাম থেকে, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে। কিসের জন্য? কাজের আশায়, সংসারের অভাবের তাড়নায়। নটবর পাঁজাও দাদা কাকাদের সাথে পায়ে হেঁটে রূপনারায়ণ নদ পার হয়ে এই দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছিলেন।
1847 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জন্য রানী রাসমণি তিনি সমস্ত শক্তি নিয়োগ করেন মা কালীর মন্দির নির্মাণ। তাকে উপলক্ষ করে দীর্ঘ পোস্তা, প্রশস্ত প্রাঙ্গণ, চাঁদনি, শিব মন্দির, বিরাট কর্মযজ্ঞ চলছে। অর্থবল, লোকবল, সাথে সাথে দক্ষ হস্তে পরিচালনা। অসংখ্য মজুরের মধ্যে নটবর পাঁজা মায়ের মন্দির তৈরির কাজে নিজেকে নিয়োগ করেন। কি সুন্দর ভাব, কি সুন্দর দৃষ্টান্ত। গ্রামের ছেলে, কুটিলতা নেই, মন শুদ্ধ, পবিত্র, সত্য। মন্দির হচ্ছে ঈশ্বরের আবাসস্থল। সেই মন্দিরে কাজ করার সুযোগ ভাগ্যবানরাই পেয়ে থাকে। এই ধারণার বশবর্তী হয়ে তিনি নিষ্ঠার সঙ্গে কাজটি করতেন। ঈশ্বরের মন্দির হচ্ছে, সেই মন্দিরে কাজ করার আমি সুযোগ পাচ্ছি। এই ভাব নিয়ে, এই পবিত্রতা, এই সরলতা নিয়ে তিনি কাজটি করতে থাকেন। সরলমতি স্বভাব এই গ্রাম্য বালক, তার অপূর্ব নিষ্ঠা, সদা হাস্যময়। দেখুন কীরকম, এই তো হচ্ছে এ কর্ম আর কর্ম নয়, এই কর্ম যজ্ঞে পরিণত হয়ে যায়। যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র। এ কর্ম আর কর্ম থাকে না, এ কর্ম যজ্ঞে পরিণত হয়ে গেছেন, এই কর্ম পুজোতে পরিণত হয়ে গিয়েছে। নটবর পাঁজা পুজো করছেন, মা ভবতারিণীর পুজো করছেন। তার কর্মটা আর কর্মই ছিল না, তার স্বভাবত হাস্যমুখ। এই সমস্ত সদ্গুণের জন্য নটবর প্রথমে মথুরবাবু, পরে রাসমণির সুনজরে এসে যান। তখনকার দিনে দক্ষিণেশ্বর একটা ছোট গ্রাম। তাদের সমস্ত কিছুর জন্য আসতে হতো আলমবাজারে। সেই সুবাদে সেখানকার লোকেদের সাথে নটবর পাঁজার খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। সেখানে কিছু বর্ধিষ্ণু রেড়ির কলের ব্যবসায়ী ছিলেন, তারা রেড়ির তেল করতেন। নিজের আগ্রহের বশবর্তী হয়ে তিনি নিজে স্বেচ্ছায় সেই কলে সুযোগ পেলে কাজ করতেন। এদিকে রানী রাসমণির মন্দিরের কাজ শেষ। 1855 খ্রিস্টাব্দে শুভ স্নান যাত্রার দিন মন্দিরের প্রতিষ্ঠা হলো। কালী মন্দিরের ভবতারিণী মূর্তি তৈরি করলেন বর্ধমান জেলার দাইহাটা গ্রামের প্রখ্যাত ভাস্কর শ্রী নবীনচন্দ্র ভাণ্ডারী। তার অপূর্ব ভাস্কর্যে মূর্তি যেন চিন্ময়ী রূপ লাভ করে। জামাপুকুর থেকে রামকুমার চট্টোপাধ্যায় এসেছিলেন প্রতিষ্ঠা উৎসবে। পূজা অর্চনা, যাগ যজ্ঞ, দান ধ্যান, দরিদ্র নারায়ণ সেবা, কোনো কিছুই তিনি অপূর্ণ রাখেননি। কিছুকাল পরেই এই গদাধর চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণদেব, তিনি পুজোর দায়িত্ব পান। নটবর রানী রাসমণির সুনজরে ছিল, সে কথা আমরা আলোচনা করেছি।
মন্দির প্রতিষ্ঠার পর মন্দিরের বিভিন্ন কাজে বিভিন্ন স্থানে লোক মোতায়েনের প্রয়োজন বিবেচনা করে রানী নটবরকে মজুরের কাজ থেকে অব্যাহতি দিয়ে গোয়াল এবং বাগান দেখাশোনার দায়িত্ব অর্পণ করেন। কৃষকের ঘরের ছেলে এই নটবর পাঁজা ঈশ্বরের কৃপাতে এই কাজ পেয়েছেন। বাগানে ফুল হবে, সেই ফুল মায়ের পুজোয় লাগবে। দুধ হবে, সেই দুধ মা খাবেন। এই ভাব নিয়ে খুব খুশি, খুব আনন্দ। দক্ষিণেশ্বরে কালীবাড়ির কাজ সব কিছু চলছে। এই সময় একদিন রানী রাসমণি সেখানে এসে উপস্থিত হন। দক্ষিণা দান, কর্মচারীদের বেতন ইত্যাদি দেওয়ার জন্য রাসমণির সামনে স্তূপকৃত রৌপ্যমুদ্রা। হঠাৎ কোনো প্রয়োজনে রাসমণি ডেকেছেন এই নটবরকে, নটবর পাঁজাকে। নটবর এসে রানীকে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে আর তার দৃষ্টি তাকিয়ে আছেন এই স্তূপকৃত রৌপ্য মুদ্রার দিকে। আর মনে মনে ভাবছে এই টাকার যদি কিছুটা পাওয়া যেত তবে একটা রেড়ির কলের ব্যবসা করতেন, রেড়ির তেলের ব্যবসা করতেন। রানী সেটা লক্ষ্য করলেন। রানীর ডেকে চমকে উঠলেন। সাথে সাথে বিনীতভাবে বলছেন, দেখুন কীরকম সরলতা, একটা সরল বাচ্চা ছেলে। সরলতা অনেক ঈশ্বরের কৃপাতে হয়। পূর্বজনের শ্রীরামকৃষ্ণদেব বলছেন, পূর্বজনের স্বীকৃতি না থাকলে এই সরলতা আসে না। সাথে সাথে এই নটবর পাঁজা বলছেন যে একসাথে এত মুদ্রা তো জীবনে কখনো দেখি না, সেই জন্য চোখ ফেরাতে পারছি না। রাসমণি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাকে যদি কিছু রৌপ্য মুদ্রা দেওয়া হয় তুমি কি করবে? না, রেড়ির তেলের ব্যবসা করব। রানী রাসমণি খুব খুশি হলেন এবং বললেন, তুমি মায়ের সেবা করেছ, মা ভবতারিণীর সেবা করেছ, আশা করি তোমার বাসনা পূর্ণ হবে। তাকে কিছু অর্থ দিলেন। 3 আঁচলা রৌপ্য মুদ্রা দিয়েছিলেন। আনন্দের সাথে মা ভবতারিণীর মধ্যে প্রণাম করে, মুহুর্মুহু প্রণাম করে রানীর কাছে বিদায় নিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে। তিনি যখন বাগানের কাজ করতেন, গরু চড়াতেন, মাঝে মাঝে সময় পেলে এসে যেতেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে। শ্রীরামকৃষ্ণদেবের তামাক সেজে দিতেন। শরণাগত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের মাহাত্ম্য। ঠাকুরের কাছে এই তেলকলের ব্যবসার জন্য বাসনা পোষণ করেছিলেন। ঠাকুর তাকে বলেছিলেন, মায়ের যদি ইচ্ছা হয় তবে নিশ্চয়ই হবে। গেলেন সেই শ্রীরামকৃষ্ণদেবের কাছে। মা ভবতারিণীকে প্রণাম করার পর শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করে বিদায় নিলেন। এই মানুষটি তিনি একটি ছোট দোকান ঘর নিয়ে নটবর ব্যবসা শুরু করেন নিষ্ঠা সহকারে, এবং মাঝে মাঝে আসতেন বাড়িতে। দুর্গা পুজো শুরু করেন, সংসার করেন, দুর্গা পুজো শুরু করেন। এই নটবর পাঁজার কি সুন্দর দৃষ্টান্ত, কি সুন্দর অপূর্ব জীবন। এরা অবতারের সাথে এসছেন, শ্রীরামকৃষ্ণদেবের সাথে আসছে এক একটি রাস্তা দেখাতে। শ্রীরামকৃষ্ণদেবের লীলা সহচর। শ্রীরামকৃষ্ণদেবকে ডাকতেন পুজোতে, আমন্ত্রণ করতেন। শ্রীরামকৃষ্ণদেব যেতেন তাদের বাড়িতে, তাদের দোকানে। শ্রীরামকৃষ্ণদেবের শরীর ত্যাগের পর নটবরে পাঁজা তার ধীরে ধীরে তার মন আর সংসারে কিছুই ভালো লাগতো না।
এসে যেতেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে, গঙ্গার তীরে বসে বসে ঈশ্বরের চিন্তা, শ্রীরামকৃষ্ণদেবের চিন্তায় জীবনপাত করতেন। এরপর তিনি সমস্ত বিষয়ে আশায় তার একমাত্র পুত্র ঈশ্বর পাঁজাকে দিয়ে তিনি তার শরীর ত্যাগ করেন। এই ঈশ্বর পাঁজা দেখুন, এদের জীবন কি সুন্দর। নটবর পাঁজার ছেলে ঈশ্বর পাঁজা, তিনিও বেলুড় মঠে চলে গিয়েছিলেন সন্ন্যাসী হওয়ার জন্য। স্বামী ব্রহ্মানন্দজি তাকে বুঝিয়ে আবার ফেরত পাঠান। এই মাতৃনামে বিফুর থেকে নটবর পাঁজা 1909 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেছিলেন। শরণাগতির প্রসঙ্গে আজকে আপনাদের সময় প্রায় শেষের দিকে। এর কোনো শেষ নেই। শরণাগতির সেইরূপ ভাব, সেইরূপ, এই জন্য বলছেন ভালোবাসার ক্ষেত্রে যেরকম দেনা পাওনার কোনো স্থান নেই, ভালোবাসার জন্য এই ভাব নিয়ে, এই ভক্তি নিয়ে আপনার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেইরূপ নির্ভরতা আসে, বিশ্বাস এবং নির্ভরতা, এর বহু দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণদেব এর জীবনেও আমরা পাই। এবং কথামৃতে শ্রীরামকৃষ্ণদেবের যে সমস্ত পার্শ্ব সহচর, তাদের জীবনের ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা দেখি। সেই শরণাগতির কথা সংসারীদের শ্রীরামকৃষ্ণদেব বারে বারে মনে করে দিচ্ছেন। এখানে বলছেন বিড়াল ছানার স্বভাব। এর আগে আমরা দেখে এসেছি শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঝড়ের এঁটো পাতার মতো, একদম সম্পূর্ণ সারেন্ডার, তবেই ঈশ্বর দর্শন দেন, ঈশ্বর কৃপা করেন, আমাদের জীবন সার্থক হয়, জীবনের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যের দিকে আমরা এগিয়ে যাই। এই শিক্ষা, এই সাধন পদ্ধতি শেখানোর জন্যই শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। এই জন্য শ্রীরামকৃষ্ণদেবকে কেউ কেউ বলেন তিনিই হচ্ছেন সব থেকে বড় শিক্ষক, তিনিই হচ্ছেন দৃষ্টান্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।